নমস্কার বন্ধুরা, আমার জগা খিচুড়িতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য ফুলকপির একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ বানাবো আলু ফুলকপির রসা। আমি জানি তোমরা আলু ফুলকপির তরকারি সবাই বানাতে পারো, কিন্তু আমি আলু ফুলকপির রসা কিভাবে বানাই চলো সেটা দেখে নাও। আলু ফুলকপির রসা বানানোর জন্য দুটো মিডিয়াম সাইজের ফুলকপিকে কেটে নিয়েছি, চারটে ছোট সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি, আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি একটা বড় সাইজের টমেটো পেস্ট। চলো এবার রান্নাটা শুরু করি। গ্যাসে কড়াইটা চাপিয়ে তার মধ্যে 6 থেকে 7 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আগে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে একটু লাল লাল করেই ভাজবো। আলুগুলো আমার সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলোকে উঠিয়ে নেব। এখন ফুলকপিগুলোকে ভেজে নেব। ফুলকপিটাকেও লাল করে ভাজতে হবে। তো সব ফুলকপি একসঙ্গে ভাজা যাবে না, তার জন্য আমি দুবারে ফুলকপিগুলো ভাজবো। ফুলকপিটাও আমার লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেব। পরের বারের ফুলকপিটাকেও একইভাবে লাল করে ভেজে নেব। এবার ওই একই তেলের মধ্যে আরও 3 টেবিল চামচ তেল অ্যাড করব। তেলটা দেওয়ার পর একটা শুকনো লঙ্কা ও একটা তেজপাতা ফোড়নে দিলাম। শুকনো লঙ্কা আর তেজপাতাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে হাফ চা চামচ 5 ফোড়ন দিলাম। 5 ফোড়নটার থেকে সুন্দর গন্ধ ছাড়লে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে 2 চা চামচ রসুন বাটা ও 2 চা চামচ আদা বাটা দিয়ে দেব। রসুন আর আদাটাকেও একটু ভালো করে ভেজে নেব, যাতে ওর কাঁচা গন্ধটা চলে যায়। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম যাতে তলায় না লেগে যায়। তো রসুন আর আদাটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম টমেটো পেস্টটা। টমেটো পেস্টটা দেওয়ার পরেও আরও একটু কষাবো যাতে টমেটোর কাঁচা ভাবটা চলে যায়। তো বন্ধুরা, সমস্ত মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা তলায় না লাগে। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। স্বাদ মতো নুন দিলাম, 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলোকে দেওয়ার পরেও আবারও কিছুক্ষণ কষিয়ে নেব মশলাটাকে, যতক্ষণ না ওর তেলটা ছেড়ে দিচ্ছে।
তো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, মশলাটার থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। এবার ওর মধ্যে ভেজে রাখা আলু আর ফুলকপিটা দিয়ে দেব। আলু আর ফুলকপিটাকেও মশলাটার সাথে বেশ ভালো করে কষিয়ে নেব। আলু ফুলকপিটাকে মিনিট 2-3 ধরে বেশ ভালো করে মশলাটার সাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর ঢাকনা বন্ধ করে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এটাকে 10 মিনিট মতো রান্না করে নেব। তো বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দিলাম। দেখো আলুটাও কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু নুনটা ঠিক আছে কিনা দেখে নিলাম। তো বন্ধুরা নুনটা একটু আমার কম মনে হলো, সেই জন্য আবারও একটু নুন অ্যাড করলাম। তার সাথে দিলাম 2 চা চামচ চিনি, হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো ও কিছুটা কুচনো ধনেপাতা। এগুলোকে দেওয়ার পর আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এখন ফুলকপির রসা আমার প্রায় রেডি। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম। ফুলকপির রসা আমার একদম রেডি। এবার এটাকে একটা পাত্রে উঠিয়ে নেব। রসাটাকে উঠিয়ে নেওয়ার পর উপর দিয়ে কিছুটা ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিলাম ও কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিলাম। বন্ধুরা তোমরা দেখতেই পেলে আমি কিভাবে ফুলকপির রসাটা বানালাম। তোমরাও বাড়িতে ঠিক এইভাবেই বানিয়ে নিও, তোমাদের ভালো লাগবে, একটু অন্য রকম লাগবে। আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।